হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। বেরোচ্ছি একটু হাঁটতে, তো ভাবলাম হাঁটতে যখন বেরোচ্ছি কয়েকটা ক্লিপ নিয়ে নিই। আর তাছাড়া রাতের কলকাতার কথা তো সবাই বলে, কিন্তু ভোরের কলকাতার যে আলাদা একটা সৌন্দর্য আছে সেই ব্যাপারে কিন্তু কাউকে কখনো খুব একটা বেশি বলতে শুনিনি। তাই ভাবলাম আজ যখন বেরিয়েছি তো তোমাদের ভোরের কলকাতার সৌন্দর্য দেখাই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর তার সাথে কয়েকটা কথাও বলবো। তো চলো যেতে যেতে কথা বলি। তো আমি আজ থেকে প্রায় 5 বছর আগে কলকাতায় এসেছি। নিজের বাড়ি, নিজের চেনা রাস্তা, নিজের গলি, চেনা মানুষজন সবাইকে ছেড়ে। বাড়ির থেকে প্রায় 177 কিলোমিটার দূরে, সম্পূর্ণ একটা নতুন জীবন, অচেনা রাস্তা, অচেনা মানুষজন। অনেকটা সময় লেগেছে শহরটাকে নিজের করতে। তবে হ্যাঁ, এখন চোখ বন্ধ করে বলতে পারি এটা আমার শহর। যাই হোক, আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, আমি যদি এখন তোমাদের জিজ্ঞাসা করি তোমাদের প্রিয় রং কী বা পছন্দের খাবার, আচ্ছা পছন্দের সিনেমা, এটা তো বলতে পারবে? হ্যাঁ, সবাই বলতে পারবে, নিশ্চয়ই বলতে পারবে, কিন্তু অনেকটা ভেবে। আর কারণ হলো আমরা আমাদের নিয়ে খুব একটা বেশি ভাবি না, বা আমাদের কি পছন্দ, আমরা কি করতে ভালোবাসি, আমাদের প্রিয় রং কি, সবাইকেই অনেকটা ভেবে বলতে হয়। কারণ মানুষ নিজের থেকে বেশি অন্যের কথা ভাবতে বেশি পছন্দ করে। এই যেমন এখনই যদি আমি আবার উল্টে জিজ্ঞাসা করি যে আচ্ছা তোমার পছন্দের মানুষের প্রিয় রং কি, প্রিয় খাবার বা প্রিয় সিনেমা, সেটা তোমরা না ভেবেই উত্তর দিতে পারবে। এটা সবার ক্ষেত্রে একই হয়। আমরা অন্যের খেয়াল রাখতে রাখতে নিজেদের খেয়াল রাখার কথা ভুলেই যাই। অবশ্যই এটাতে আমাদের কোনো দোষ নেই, কারণ ছোট থেকেই আমাদের কালচারই এটা আছে যে আমাদের নিজেদের খেয়াল রাখার থেকে অন্যের খেয়াল রাখতে বেশি শেখানো হয়। এই আমাদের মা বাবাদেরই দেখুন না, তারা জানেও না তাদের কি কি ভালো লাগে, খুব ছোট্ট ছোট্ট জিনিসে খুশি হয়ে যায়, আর বলে তোদের খুশি তো আমাদের খুশি। আমার আবার এই ব্যাপারটা একদম হজম হয় না। আমি পৃথিবীর সব বাবা মাকে বলতে চাই, এবার একটু নিজেদের নিয়ে ভাবো। নিজেদের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিলে তাকে সেলফিশ বলে না। অনেক তো করলে আমাদের ইচ্ছে পূরণ, এবার না হয় নিজেদের ইচ্ছেগুলোও একটু পূরণ করো। অবশ্য হ্যাঁ, সেই দায়িত্বটা আমাদের মানে প্রত্যেকটা সন্তানেরই নেওয়া উচিত। আর এটা শুধু বাবা মা, প্রত্যেকটা মানুষের উচিত নিজের খেয়াল রাখা, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে বুঝতে শেখা। এই যেমন কোনো সিচুয়েশনে আমরা যখন রিয়্যাক্ট করি, আমরা ভেবে দেখি না যে আদৌ আমরা রিয়্যাক্টটা ঠিক করছি কি ভুল করছি। কিছু বোঝার আগেই আমরা রিয়্যাক্ট করে ফেলি, কারণ আমরা মাইন্ড কন্ট্রোলিং পাওয়ারে জিরো। আর নিজেদের খেয়াল রাখলে, নিজেদের একটু বেশি ভালোবাসলে কেউ যদি তাকে সেলফিশ বলে, তাহলে আমি তাতে রাজি আছি। আর তাছাড়া আমার মনে হয় পৃথিবীতে নিজের খেয়াল রাখাটা, নিজেকে বোঝাটা ভীষণ জরুরি। এতগুলো বছর ধরে একা থাকতে থাকতে নিজের মধ্যে এখন এরকম একটা ব্যাপার চলে এসছে যে অন্য কারোর সাথে সময় কাটালে আমার মনে হয় আমার নিজের জন্য সময়টা হয়তো একটু কম হয়ে যাচ্ছে। একা থাকতে থাকতে এরকম একটা ব্যাপার চলে এসছে যে আমার কোথাও গিয়ে মনে হয় যে আমি নিজের সাথে নিজে সব থেকে বেশি কমফোর্টেবল। আমি নিজেকে যতটা বুঝি, আমার মনে হয় পৃথিবীর কেউ অতটা ভালো করে আমাকে বুঝতে পারবে না। একা থাকার মধ্যে একটা আলাদা শান্তি আছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো একা থাকা আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলে। নিজের সিদ্ধান্ত, নিজের মতো নেওয়া, নিজের খেয়াল রাখা, নিজের স্পেস, নিজের এনার্জি প্রোটেক্ট করা ভীষণ দরকার। তাই যদি তুমি একা থাকো বা একা থাকতে শিখছো, বিলিভ মি, ইউ আর গ্রোয়িং, ইউ আর লেভেলিং আপ। নিজের সাথে নিজের এই বন্ডিংটাই আসল। আর এটা হচ্ছে লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লেসিং। ঘুম থেকে উঠে সকালবেলার ওই নীরবতা, নিজের মতো করে নিজের জন্য চা বানানো, নিজের রুটিন ফলো করা,
এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা ভালো লাগা আছে, আর সেটা যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসছো কোনোদিন অনুভব করতে পারবে না। তো যাই হোক, চলো, বকবক করতে করতে অনেকটা রাস্তা এসে গেছি। আসার সময় তো হেঁটে এসেছি, এখন আমি যাব টোটোতে। টোটো দাঁড়িয়ে আছে, 4 জন হলে প্রবাবলি ছাড়বে। তো চলো যাওয়া যাক। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। আরও অনেক যদি কিছু মাথায় আসে, অনেক কথা, তাহলে সেগুলো শেয়ার করব। আজকের মতো এইটুকুই। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।